হে কৃষ্ণ, রাধে রাধে। পূর্বজন্মের কর্মফল কি? এক পুরোহিতের কাহিনী দিয়ে এই পূর্বজন্মের কর্মফল কি ভিডিওটির মাধ্যমে তোমাদের জানাবো। এক রাজ্যে ভীষণ ধার্মিক একজন রাজা ছিলেন। তিনি তার রাজ্যে একটি মন্দির নির্মাণ করেন এবং একজন ব্রাহ্মণকে সেখানকার পূজারী নিযুক্ত করেন। সেই পূজারী ভীষণ ভগবানের ভক্ত ধার্মিক ছিলেন। তিনি কোনোদিনও রাজার কাছে কোনো কিছু চাইতেন না এবং কোনো রকম অভিযোগ করতেন না। এইভাবে দেখতে দেখতে 20 বছর কেটে গেল। রাজার একটা ছেলে ছিল, তাকে রাজা পড়াশোনা শিখিয়ে খুব ভালোভাবে মানুষ করেছিলেন। দেখতে দেখতে সে বড় হয়ে গেল। এরপর এক খুব সুন্দর রাজকুমারীর সঙ্গে তার বিয়ে হলো। বিয়ে হয়ে আসার পর প্রথম রাতে রাজকুমারীর ওই রাজমহলের কিছুতেই ঘুম আসছিল না। ফলে রাজকুমারী ঘরের মধ্যে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সে একটা মণিপুক্ত গাঁথা দেখতে দেখতে পেল। সেখানে সেটিকে ভালোভাবে দেখার জন্য রাজকুমারী তরোয়ালটি নিজের হাতে নিল, কিন্তু সেটি ধার ও চমক দেখে তরোয়ালটি রাজকুমারীর হাত থেকে পড়ে গিয়ে রাজকুমারের গলায় লাগলো এবং তরোয়ালের আঘাতে রাজকুমারের শিরচ্ছেদ হয়ে সেখানেই তার মৃত্যু ঘটল। তখন রাজকুমারী কাঁদতে কাঁদতে ভগবানকে বলল, হে প্রভু, আমার সাথে এটা কি হয়ে গেল? বিয়ের প্রথম রাতেই আমার স্বামীর মৃত্যু ঘটল, তাও আবার আমার হাতে। কিন্তু এই কথাটি আমি কাউকে বলতে পারবো না, কারণ বললে এই কথাটা কেউ বিশ্বাস করবে না। তার ওপর আমার হাতে আমার স্বামী মৃত্যু হয়েছে জানলে আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি চরম বদনাম হবে। এরপর ভোরবেলা রাজকুমারী দেখলো ওই মন্দিরের পূজারী এসে কুয়োতে স্নান করে মন্দিরের ভেতরে চলে গেল। তখন রাজকুমারী কান্নাকাটি শুরু করলো এবং চিৎকার করে বলতে শুরু করলো, কেউ এসে আমার স্বামীকে হত্যা করে চলে গেছে। তার কান্না শুনে লোকজন জড়ো হয়ে গেল। তারপর সেখানে রাজামশাই আসলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে রাজকুমারকে কে হত্যা করেছে। তখন রাজকুমারী বললেন, যে তাকে হত্যা করেছে তাকে আমি চিনি না, কিন্তু তাকে আমি মন্দিরের দিকে যেতে দেখেছি। সকলে তখন মন্দিরের দিকে গেল এবং দেখতে পেল মন্দিরের মধ্যেই পূজারী ঠাকুরের পুজো করছে। সবাই তখন পূজারীকে ধরে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কেন রাজকুমারকে হত্যা করেছো? পূজারী তখন বলল যে আমি রাজকুমারকে হত্যা করিনি, ভগবান সাক্ষী আছে। আমি তাকে হত্যা করা তো দূর থাক, কোনোদিনও রাজমহলের ভেতরে পর্যন্ত ঢুকিনি আজ পর্যন্ত। তখন কেউ কেউ তার কথা বিশ্বাস করলো, কেউ আবার তার কথা বিশ্বাস করলো না। তখন একজন এক রকম কথা বলতে শুরু করলো। রাজার বারবার মনে হচ্ছিল যে এমন ধার্মিক পুরোহিত কখনোই কাউকে হত্যা করতে পারে না, কিন্তু বেশিরভাগ লোকই বলেছিল যে ওই পূজারী রাজকুমারকে হত্যা করেছে, তাই রাজা তাকে শাস্তি দিতে বাধ্য হলো। রাজা তখন তাকে বলল, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তবে যেই হাত দিয়ে তুমি আমার পুত্রকে হত্যা করেছো তোমার সেই হাতই শরীর থেকে আলাদা করে দেব। এই বলে তিনি পূজারীর ডান হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন। ফলে তার ডান হাতটি কেটে দেওয়া হলো। এই ঘটনায় ব্রাহ্মণ খুব দুঃখ পেল এবং মনে মনে ভাবলো, সারা জীবন সে একনিষ্ঠভাবে ভগবানের সেবা করেছে, তাও তার কেন এমন হলো? তাই সে ওই রাজ্য ত্যাগ করে অন্যত্র চলে গেল এবং চারিদিকে সে সন্ধান করতে লাগলো। যদি এমন কোনো জ্যোতিষীর সন্ধান পাওয়া যায় যে বলতে পারবে কোন কারণে তার একটি হাত কেটে দেওয়া হলো। এইভাবে ঘুরতে ঘুরতে সে জানতে পারল কাশীনগরে এমনই একজন বিদ্বান জ্যোতিষী আছেন। ব্রাহ্মণ সেই জ্যোতিষীর বাড়িতে গেলেন, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। তখন তিনি এই জ্যোতিষী স্ত্রীর কাছে হাত জোর করে জিজ্ঞাসা করলেন, জ্যোতিষী মহারাজ কোথায় গেছেন? এই কথা শুনে ওই জ্যোতিষী স্ত্রী জ্যোতিষী সম্পর্কে নানা রকম কটু কথা বলতে শুরু করলো। ব্রাহ্মণ তখন ভাবলো, এখানে তো আমি নিজের হাত কাটার কারণ জানতে এসেছিলাম, কিন্তু এখন তো দেখছি জ্যোতিষী মহারাজ খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন। নিজের কথা জানার আগে আমাকে জানতে হবে জ্যোতিষী মহারাজের এমন দুর্দশা কেন হয়েছে। এর কিছুক্ষণ পরে জ্যোতিষী বাড়িতে আসলেন। তাকে দেখে জ্যোতিষী স্ত্রী নানা রকম কটু কথা বলতে শুরু করলো এবং তাকে তিরস্কার করলো, কিন্তু জ্যোতিষী চুপচাপ থাকলেন, এর কোনো উত্তর দিলেন না। তারপর তিনি নিজের স্থানে বসলেন এবং ব্রাহ্মণকে বললেন, বলুন আপনি এখানে কেন এসেছেন? ব্রাহ্মণ তখন বলল, আমি তো নিজের দুর্দশার কারণ জানতে এসেছিলাম এখানে, কিন্তু তার আগে আপনি বলুন আপনার এমন অবস্থা কেন হয়েছে? আপনার স্ত্রী আপনাকে সবসময় কটু কথা বলছে কেন, তিরস্কার করছে কেন, কিন্তু আপনি চুপ করে থাকেন, কোনো প্রতিবাদ করেন না, এমন কেন? তখন জ্যোতিষী বললেন, আসলে এটা আমার স্ত্রীর দোষ নয়, এটা আমারই কর্মফল যা আমি ভোগ করছি। শুনুন তাহলে, আগের জন্মে আমি ছিলাম একটা দুষ্ট কাক আর আমার স্ত্রী ছিল একটা গাধা।
ওর পিঠের উপর একটা ফোঁড়া হয়েছিল। তার যন্ত্রণায় সে খুব কষ্ট পেত, যে কারণে সে খুব দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু আমি এতটাই দুষ্টু স্বভাবের ছিলাম যে নিজের ঠোঁট দিয়ে ওর সেই ফোঁড়াটুকেও ঠুকরে দিতাম। ও যখন যন্ত্রণা লাফালাফি করতো তা দেখে আমি খুব খুশি হতাম। আমার ভয়ে সে সারাক্ষণ লুকিয়ে থাকতো, বাইরে বেরোতে চাইতো না, কিন্তু আমি তাকে খুঁজে বেড়াতাম। আর যেই তাকে দেখতে পেতাম অমনি তার পিঠের ফোঁড়াটা আমার ঠোঁট দিয়ে ঠুকরে দিতাম। আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে ওই গ্রাম থেকে অনেক দূরে গঙ্গার ধারে একটা জঙ্গলে চলে গেল। সেখানে ঘাস খেয়ে এবং মনোরম পরিবেশ থেকে সে সুস্থ হতে লাগলো। তার জীবন খুব ভালোভাবে কাটছিল, কিন্তু এদিকে ওকে ছাড়া আমার মোটেও ভালো লাগছিল না। তাই আমি চারিদিকে ওকে খুঁজছিলাম। তারপরে একদিন ওকে আমি ওই জঙ্গলে দেখতে পাই, আর ওকে দেখে ওর পিঠে আমি খুব জোরে ঠুকরে দিই, কিন্তু আমার ঠোঁটটা তখন ওর হাড়ের মধ্যে ঢুকে যায়। ও খুব চেষ্টা করে আমাকে ছাড়ানোর, কিন্তু ছাড়তে পারলো না। ফলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এদিকে আমিও অনেক চেষ্টা করি ছাড়ানোর, কিন্তু আমার ঠোঁটটা এমনভাবে হাড়ের মধ্যে ফেঁসে যায় যে আমি নিজেকে মুক্ত করতে পারি না। ও ভাবলো জলের ভয়ে আমি হয়তো ওকে ছেড়ে দেব, তাই ও জলের মধ্যে প্রবেশ করে, কিন্তু তখনও আমি নিজেকে ছাড়াতে পারছিলাম না। ফলে ও আরও গভীর জলে প্রবেশ করলো। এইভাবে এক সময় আমরা দুজনেই জলের মধ্যে ডুবে মারা গেলাম। কিন্তু মারা যাওয়ার পরে গঙ্গা মাতার প্রভাবে ও ব্রাহ্মণী রূপে জন্মগ্রহণ করলো, আর আমি জন্ম নিলাম খুব বড় জ্যোতিষী হয়ে। ওর সাথে আমার বিবাহ হলো। এখন আমার কর্মের জন্যই ও সারা জীবন আমাকে কটু কথা শুনিয়ে যাবে, আর সেগুলো আমাকে চুপ করে শুনতে হবে, কারণ আমি যদি তা না শুনে আমার কর্মফল ভোগ সম্পন্ন হবে না। এই পৃথিবীতে আমাদের যারা আপনজন, অর্থাৎ বাবা মা, ভাই বোন, সন্তান সন্তানী, বন্ধু বান্ধব, সকলেরই আগের জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল, এবং আমাদের ভালো খারাপ কর্মফল ভোগের জন্য এই জন্মেও তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। আমরা যদি এই জন্মে আমাদের কর্মফল ভোগ না করি, তাহলে জন্ম জন্মান্তর ধরে সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে। আমার কাহিনী তো শুনলেন, এবারে বলুন আপনি কি জানতে চান। ব্রাহ্মণ নিজের সাথে ঘটে যাওয়া সব কথা ওই জ্যোতিষীকে বলার পর বললেন, ওই অধার্মিক রাজা আমার হাত কেটে দিল, কি কারণে সে এমন করলো? তখন জ্যোতিষী বললেন, রাজা অধার্মিক নয়, আসলে এটা আপনার পূর্বজন্মেরই ফল ছিল। আপনি পূর্বজন্মের একজন খুব ধার্মিক সন্ন্যাসী ছিলেন। রাজকুমারী একটা গরু হয়ে জন্মগ্রহণ করেছিল, আর রাজকুমার ছিল কসাই। একদিন কসাই যখন ওই গরুকে হত্যা করতে যাবে, তখন সে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালায়, আর সে আপনার সামনে দিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। তখন কসাই এসে আপনাকে জিজ্ঞাসা করে যে এখান দিয়ে কোনো গরুকে যেতে দেখেছেন কিনা। যেহেতু আপনি মিথ্যে কথা না বলার পণ করেছিলেন, তাই আপনি আপনার হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেন যে গরু কোন দিকে গেছে। তখন সেই কসাই ওই গরুকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে। এরপর সে যখন গঙ্গার কিনারায় বসে ওই গরুর শরীর থেকে চামড়া ছাড়াচ্ছিল, তখন একটা বাঘ সেখানে আসে আর ওই কসাইকে এবং গরুটাকে খেয়ে ফেলে, আর তাদের হাড়গোড় ওখানে ফেলে রেখে চলে যায়। এরপর গঙ্গার জলের মধ্যে ওই হাড়গোড় ভেসে যায়। ফলে গঙ্গা নদীর প্রভাবে পরের জন্মে এই গরুটি রাজকুমারী হয়ে এবং ওই কসাই রাজকুমার হয়ে জন্ম নেয়। তাদের কর্মফল ভোগের জন্যই এক রাত্রির জন্য তাদেরকে আবার মিলিত করা হয়, এবং রাজকুমারীর হাতে রাজকুমারের মৃত্যু ঘটে। আর আপনি যেহেতু আপনার ডান হাত তুলে দেখিয়েছিলেন যে গরুটি কোন দিকে গিয়েছে, সেই কারণে আপনার ডান হাত কাটা যায়। আপনার এই হাত কাটার পেছনে রাজা বা অন্য কোনো কেউ দায়ী হলো আপনার কর্মফল। তাই আমরা যদি জানতে পারি যে আমরা আমাদের কোন পাপের কারণে শাস্তি ভোগ করছি, তাহলে সহজেই আমরা তা মেনে নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগেছে আশা করব। সমস্ত কথা শোনার পর ওই ব্রাহ্মণ সেখান থেকে প্রস্থান করলেন। তো বন্ধুরা, যেমন কর্ম করবে তেমন ফল পাবে।